বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা পুরোটা ওয়াচ করো, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কী নিয়ে ভিডিওটা, কারণ এটা একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। কারণ তোমাদেরই কিছু সমস্যা তোমরা ফেস করছো, আমরা সবাই কিন্তু এই একটা ফেসবুকে একটা প্রবলেম ফেস করছি। তো সেটা নিয়েই কিন্তু আমার এই আলোচনা করে এই ভিডিওটা বানিয়েছি। তো সেটা জানতে গেলে কিন্তু তোমাদের পুরোটা ওয়াচ করতে হবে, তবে কিন্তু তোমরা জানতে পারবে। তো শুরু করা যাক। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চলেছি সেটা হলো ফেসবুকে একটা কমন প্রবলেম কিন্তু আমরা সবাই ফেস করছি। সবাই না হলেও কিন্তু বেশিরভাগ অনেকেই কিন্তু আমরা ফেস করছি, কারণ ফেসবুক থেকে যে কাউকে যে কোনো রকমের কিন্তু হঠাৎ করে কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। তো যে কমন একটা রেস্ট্রিকশন যেটা আসছে, যেটা ইস্যুটা আসছে, সেটা হলো আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যু। ওকে, তো আনঅরিজিনাল কন্টেন্টের এই ইস্যু থেকে কিন্তু তোমাদের আরও অনেক কিছু প্রবলেম কিন্তু তোমাদের ফেস করতে হতে পারে। যেমন যারা ধরো তোমরা কোনো যাদের মনিটাইজেশন হয়ে গেছে, যাদের ধরো কোনো রকমের সেট আপ পেয়ে গেছো অ্যাডস অন রিল কিংবা ইনস্ট্রিম অ্যাডস, তো এই আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যু থেকে কিন্তু তোমাদের আবার এই সেট আপগুলো থেকে যে আর্নিং করো, সেই আর্নিংসের ওপর কিন্তু তোমাদের ফেসবুক রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে, মানে আর্নিং রেস্ট্রিকশন কিন্তু এসে যেতে পারে। তাহলে কিন্তু তোমরা আর কোনো রকমের কিন্তু আর্নিং করতে পারবে না। এত কষ্ট করে যে তোমরা ভিডিও বানাও, রিল বানাও, সেখান থেকে কিন্তু একটা টাকাও কিন্তু তোমরা আর আর্ন করতে পারবে না। এই রেস্ট্রিকশনটা যদি আর্নিং রেস্ট্রিকশনটা যদি আসে, এবং এই রেস্ট্রিকশন কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যু থেকেই কিন্তু ফেসবুক দেয়। এবং এই ইস্যুটা যদি চলে আসে আর্নিং রেস্ট্রিকশনে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এই ইস্যুটা সলভ হয়ে যাবে, অটোমেটিক কিন্তু সলভ হয়ে যায় 60 দিনের মাথায়। এবং যাদের 60 দিনে প্রবলেমটা সলভ হয় না, তাদের কিন্তু 90 ডেজ মানে 90 দিনের মাথায় কিন্তু অটোমেটিক এটা সলভ হয়ে যায়, ইস্যুটা ফেসবুক থেকেই সরিয়ে দেয়। কিন্তু সেই 90 ডেজ অবধি কিন্তু তোমরা কোনোরকমভাবে আর্নিং করতে পারবে না, যদি আর্নিং রেস্ট্রিকশন চলে আসে অ্যাডস অন রিল অথবা ইনস্ট্রিম অ্যাডসের মধ্যে। এবার বলি যে কেন এই সেট আপগুলোর ওপর আর্নিং রেস্ট্রিকশন আসছে। কারণ তোমরা যে কন্টেন্ট তোমরা আপলোড করছো, যে ভিডিও বা রিল, সেখান থেকেই কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যুটা আসছে। এবার আমাদের জানতে হবে যে আনঅরিজিনাল কন্টেন্টটা কী। আনঅরিজিনাল কন্টেন্ট হলো কোনো ধরো তোমরা ভিডিও বানাচ্ছ বা রিল বানাচ্ছ, সেখানে তোমরা বিভিন্ন রকমের গান ইউজ করছো, মিউজিক ইউজ করছো, সেখানে কিন্তু কপিরাইট আসছে, ঠিক আছে? তো এইগুলো করলেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসে। তারপর হচ্ছে তোমরা নিজেদের ফেস দেখাচ্ছ না, যে সমস্ত ভিডিও বা রিলে তোমাদের নিজেদের ফেস দেখাচ্ছ না, নিজের ভয়েস দিচ্ছ না, কোনো রকম রান্নার বলো বা কোনো রকম ভিডিও আপলোড করছো, সেখানে তোমরা যে ভিডিওর মানে ফোনে যে তোমরা অরিজিনাল স্পিডে তোমরা ভিডিওটা তুলছো, সেই অরিজিনাল স্পিডটা আপলোড না করে তোমরা স্পিডটাকে ফাস্ট করে দিচ্ছ, মানে বাড়িয়ে দিয়ে তোমরা টাইমটাকে ছোট করে দিচ্ছ। অনেক সময় করো তোমরা, যে মানে আমি নিজেও করেছি, এটা আমি নিজে ভুক্তভোগী, যে আমরা অনেক সময় করি কি, কোনো রান্নার ভিডিও তুলছি, সেখানে তো স্লোলি হয়, কিন্তু যখন আমরা রিল পোস্ট করছি অনেকে বলে যে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে করলে ভাইরাল হয়। তো সেটা করার জন্য আমরা কি করছি না, ভিডিওর স্পিডটাকে আমরা বাড়িয়ে দিয়ে আমরা টাইমটাকে শর্ট করে দিচ্ছি, এবং সেখানে আমাদের নিজেদের কোনো ফেস তো দেখাচ্ছি না, আমরা নিজেদের ভয়েস দিচ্ছি না, বা কোনো মিউজিক ট্রাই করে নিচ্ছি, বা মিউট ভিডিও দিচ্ছি, কোনো আওয়াজই ইউজ করছি না। সেরকম দিলেও কিন্তু ফেসবুক থেকে বলবে যে এটা আনঅরিজিনাল কন্টেন্ট, মানে তোমার অরিজিনাল নয়। ফেসবুক থেকে সবসময় বলছে যে তোমরা ফোনে যে স্পিডে যে অরিজিনাল ভিডিও তোমরা তুলছো, সেটাকেই সেইভাবেই তোমরা আপলোড করো ফেসবুকে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আসবে না। এবং তোমার নিজের অরিজিনাল ভয়েস দাও, এবং অবশ্যই নিজের ফেসটাকে সবসময় দেখাবার চেষ্টা করবে প্রত্যেকটা ভিডিওতে।
তাহলে এই এই কথাগুলো যদি তোমরা মেনে চলো, মানে নিজের ফেস, ফার্স্ট হচ্ছে নিজের ফেস দেখাতে হবে, নিজের অরিজিনাল ভয়েস দিতে হবে, কোনো রকম গান বা মিউজিক ইউজ করা চলবে না, আর কোনো রকম ক্লিপ জুড়ে জুড়ে, মানে কোনো রকম ভিডিও ছোটো ছোটো অংশ নিয়ে জুড়ে জুড়ে যা হোক করে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলে সেটা করলেও চলবে না। আর তোমরা ধরো স্পিডটাকে কমিয়ে দিচ্ছ, স্পিডটাকে বাড়িয়ে টাইমটাকে শর্ট করে দিচ্ছ, সেটা করলেও চলবে না। এই সমস্ত কিছুতেই কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের একটা ইস্যু চলে আসে, এবং সেখান থেকেই কিন্তু তোমরা যারা যারা সেট আপ পেয়ে গেছো মনিটাইজেশনে, সেখানে কিন্তু তোমাদের আর্নিং রেস্ট্রিকশন চলে আসতে পারে। কারণ এই আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যুটা যদি সলভ যতক্ষণ না হবে, সেখান থেকে বারবার যদি তোমরা একই ধরনের ভুল করতে থাকো, তখন কিন্তু তোমাদের আর্নিং রেস্ট্রিকশন চলে আসে, এবং ততদিন কিন্তু তোমাদের সেই 90 দিন বা 60 দিন অবধি কিন্তু তোমাদের কোনো আর্নিং হবে না, এবং তোমাদের অপেক্ষা করে কিন্তু বসে থাকতে হবে। তো এই হলো ব্যাপার। তো আমার যেটা সাজেশন, তোমাদের সবসময় চেষ্টা করো অরিজিনাল স্পিডে, যেটা স্পিড সেই স্পিডে ভিডিও বা রিল আপলোড করা। যদি শর্ট করতে হয় সেখান থেকে কাট করে দেবে, কিন্তু কোনো রকম স্পিড বাড়িয়ে দিয়ে টাইম শর্ট করো না। আর সবসময় চেষ্টা করো নিজের ফেস দেখিয়ে, নিজের ফেস দেখিয়ে নিজের অরিজিনাল ভয়েসে ভিডিও বানানো। সেটা যদি রান্না হোক বা কোনো কিছু হোক, সেখানে একবার অন্তত নিজের ফেসটা দেখাবে, আর কোনো রকম গান বা সং ইউজ করো না। এইগুলো মেনটেন করে যদি তোমরা চলো, তাহলে কোনো দিন কোনো রকম কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যু বলো বা কোনো রকম কোনো ইস্যু কিন্তু তোমরা ফেস করবে না। এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা খুব সমস্যায় কিন্তু অনেকেই পড়ছে, এবং সমস্যা থেকে মানে খুবই কষ্ট হয় যদি তোমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছ, অথচ আর্নিং করতে না পারো। মানে ধরো সেট আপ পেয়েছো, তারপরে অনেক রেস্ট্রিকশন চলে আসছে, সেটা কিন্তু খুবই খারাপ। মানে মনের মধ্যে তো প্রচণ্ড কষ্ট পাবে, সেই 90 দিন 60 দিন অবধি বসে থাকা, তো ইচ্ছাটাই চলে যায়। তো ওই জন্য বলা যে এইগুলো মেনে তোমরা ভিডিওগুলো পোস্ট করো, তাহলে দেখবে তোমাদের কোনো রকম কোনো দিন সমস্যা হবে না। এবং এটা আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি। এই আনঅরিজিনাল কন্টেন্টের সমস্যা আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে। আর প্রথমত হচ্ছে আর একটা বিষয় যেটা, সেটা হলো এই যে যদি তোমাদের এই আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যুটা আসে বা আর্নিং রেস্ট্রিকশন চলে আসে, তাহলে তোমরা কিভাবে এটাকে সলভ করবে। সেটা হলো প্রথমেই যেগুলো পয়েন্টগুলো আমি বললাম, যে যেখানে যেখানে তোমরা মিউজিক ইউজ করেছো, নিজের ফেস দেখাওনি, নিজের ভয়েস দাওনি, স্পিড বাড়িয়ে কমিয়ে দিয়েছো, এইগুলো খুঁজে খুঁজে তোমাদের টাইমলাইনে যে যে ভিডিওতে বা রিলে আছে, সেগুলোকে খুঁজে খুঁজে প্রথমেই হচ্ছে ডিলিট করতে হবে। হ্যাঁ, অবশ্যই অনেক কষ্টে তোমরা রিল হয়তো বানিয়েছো, অনেক ভিউজ এসছে, হতেই পারে, কিন্তু সেগুলো থেকে যদি তোমাদের মনে হয় ইস্যু আসছে, সেগুলোকে ফার্স্ট অফ অল হচ্ছে ডিলিট করবে। সেকেন্ড হচ্ছে ফেসবুক থেকে যদি তোমাদের রিভিউর অপশন দেয়, তাহলে সেই ডিলিট করার পর, সেই কন্টেন্টগুলো ডিলিট করার পর রিভিউতে দেবে। যদি রিভিউয়ের অপশান না থাকে, তাহলে তোমরা ফেসবুকে ডিরেক্ট একটা রিভিউয়ের জন্য একটা লেটার লিখে আবেদন করতে পারো। আর নয়তো 60 দিন বা 90 দিন অবধি তোমাদের অপেক্ষা করতেই হবে, কারণ 60 দিন বা 90 দিন পর অটোমেটিক এটা সলভ হয়ে যায়, রিজলভ হয়ে যায়, মানে উঠে যায় রেস্ট্রিকশনটা। আর ততদিন অবধি কিন্তু হার মেনে বসে থাকলে হবে না, তোমাদের কিন্তু কন্টিনিউ রিল বা ভিডিও কিন্তু তোমাদের পোস্ট করে যেতে হবে, যাতে ফেসবুক বোঝে যে তুমি অরিজিনাল কন্টেন্টই পোস্ট করছো, নাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ হবে না। ওকে, তো আজকের ভিডিওটা এই বিষয়টা নিয়েই ছিল। আশা করি তোমাদের কিছুটা হেল্প করতে পারলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বা আমি যে ধরনের ভিডিও পোস্ট করি, সেগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।